গল্পে না পাওয়া প্রেমের আকুতি, আবহে বিচ্ছেদ বেদনা। ৯০ দশকের প্রায় প্রতিটি বাংলা সিনেমার এমন প্রেক্ষাপটে শোনা যায় একটি পরিচিত কণ্ঠস্বর, যে কণ্ঠ সঙ্গীতশিল্পী কনক চাপার। গানকে ভালোবেসে সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয় ১৯৮৭ সালে। ওই বছরই প্রথমবার বিটিভিতে পারফর্ম করার পাশাপাশি শিশুশিল্পী হিসেবে নতুন কুড়ির চ্যাম্পিয়ন হন। এরপর টানা ৩ বছর জাতীয় শিশু প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হন। বিখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমেদের কাছে নিয়েছিলেন সঙ্গীতের প্রাথমিক পাঠ। তালিম নিয়েছিলেন উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীত সহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের। তবে কনক চাপা বিখ্যাত হয়ে আছেন বাংলা প্লেব্যাক সঙ্গীতে তার জনপ্রিয় গানগুলোর জন্য। তার প্লেব্যাকের ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন সিনেমায় চিত্রনায়িকা শাবনূরও বেশ জনপ্রিয়। সে সময় শাবনূর অভিনীত প্রায় সব সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কনক চাপা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এক সময়ের জনপ্রিয় এই শিল্পী মাঝে দীর্ঘ সময় দূরে ছিলেন সঙ্গীত জগৎ থেকে। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে মুক্তি পায় তার আধুনিক গানের একক অ্যালবাম পদ্মপুকুর। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। তবে চলচ্চিত্রের প্লেব্যাক সঙ্গীতে তিনি যে মাত্রা যুক্ত করেছেন, তার প্রভাব থেকে যাবে দীর্ঘকাল। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।